যার স্বামী একবার বিদেশ যায়, তোমাকে দিক মানে বিদেশে টিদেশে যায় না, সেই বিটি যে কি তেল হয় ওরে বাবা, মানে রাস্তায় হাঁটার গুতায় আর লোক হাঁটার কায়দা নাই, রাস্তা ভাঙিয়ে ফেলায় হাঁটার চোটে, কি ঠিক না? ওই দেখ ওই বুড়ি দেখ জম দেশে দেখ টেয়ার পাইছি সাইয়ে দেখ। স্বামী যে কি কষ্ট করে পাম বাগানে, পাম গাছের ওই পাম্পের ফল, পাম ফল পারে, ওর মধ্যে জাত সাপের বাসা, স্ত্রীকে একটু ভালো রাখবে বলে কোথায় মালয়েশিয়া, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় কাতার, কোথায় বাতার নাকি কি কষ্ট করে ইনকাম করে এনে। বাবা শোনো, বিষ্ণু পিয়ার মতো সতী হও। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে, একবার হরি হরি বল। সংসারে আছি মাগো ওরে দয়াল, তোমার লাগি কাঁদে কাঁদে কেন মন, ধনে জলে রে আছি মাগো ওরে দয়াল, তোমার লাগি কাঁদে কেন ও তুমি কি হও আমার, একটু হাইরা ওরে তাই কয়ে দাও গো, তুমি কি হও আমার, সব একজাস্ট নাই কেন কি, ও তুমি কি হও আমার ওরে তাই কয়ে দাও গো, ওরে জীবনে তো দেখি নাই তুমি কেমন ওরে দয়াল, তোমার লাগি কাঁদে কেন ধনী জনে
জানি না তো, আমি জানি না তো তোমার পরিচয়, ওরে তবু আমার ভিখা, এই ভিখারির হৃদয় ওরে চাহে তোমার চরণে আশ্রয়। আমি জানি না তো তোমার পরিচয়, ওরে তবু আমার ভিখা, এই ভিখারির হৃদয় ওরে চাহে তোমার চরণে আশ্রয়। ওরে দেখলাম ভোগের মাঝে, ওরে রোগের বিষয় গো, ওরে সংসার সুখে সারে না বুকের বেদন, ওরে দয়াল ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। পদের যোজনা করলেন, ধনে জনের সংসারে আছি মগন, তবু তোমার লাগি কাঁদে কেন মন। তুমি কি হও আমার তাই কই দাও, জীবনে তো দেখি নাই তুমি কেমন। একটা আশ্চর্য বিষয়, যেমন এই যে বাড়িতে হচ্ছে কবি কীর্তন, মনিটরটা একটু বাড়বে, যে ছেলেটা এই 20 লাখ টাকা খরচা করে একটা হরি মন্দির করেছে গঠন, আচ্ছা এই মন্দিরটা না করি ও দোতলা করতে পারতো না? পারতো তো? এই 20-25 লাখ টাকা ওখানে খরচা করার ওর কি প্রয়োজন? যারে জীবনে দেখি নাই, যারে চিনি নাই, তার প্রতি এত ভালোবাসা কেন? তুমি কি দেখেছো তারে? এত ভালোবাসা তার কেন জাগলো হৃদয় মন্দিরে? তারে তো কোনোদিন দেখে নাই। তাহলে মানুষ এত কিছু তার জন্য কেন করে? আমরা দেখেছি তারে। ওর যদি ভালোবাসা না থাকতো, কোনোভাবে কি এত টাকা দিয়ে মন্দির গড়ে? এই ভালোবাসাটা ছিল গোপন ঘরে। ফল্গু নদীর উপর দিয়ে যেমন জল বোঝা যায় না, মাটি খুঁড়ে ফেললে ভিতরে জল পাওয়া যায়। ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা তেমন, উপর দিয়ে বোঝা যায় না, অন্তরে অন্তরে অবিরত একটা টান আছে। তারে যে তুমি দেখেছো, এটা তার প্রথম লক্ষণ।
যারে দেখো নাই তার জন্য এত কিছু করো কি কারণ? তার মানে তুমি তারে দেখেছো, তাই তুমি এত কিছু করেছো। হয়তো তোমার মনে নেই। কবে দেখেছিলে? পাগল বিজয় সরকার লিখেছেন, সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠামো বাই ফুল বনে পুলকের আলপনা। সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে করেছিলাম কি জামিনী যাপনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। মনিটর নেই, কমে গেছে। ফাল্গুন দোল পূর্ণিমা তিথি কখন হয়েছিল? মা এবং বাবা দুইজন ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় রঙের খেলা হয়। মাতা পিতা রঙের খেলা করেছিল তাদের যৌবনকালে। ফাল্গুন মাস এবং চৈত্র মাস, এই দুটো মাসকে বলে বসন্তকাল। জীবনের বসন্ত আসে কখন? যৌবনকাল আসে যখন। মা বাবা দুইজন হয়েছিল মিলন। মা বাবা মিলনের ফলে বসে শোনেন জ্ঞানী দলে, পিতার পিতৃসত্তা ছেড়ে দিয়েছিল মায়ের জলে। মা রেখেছিল গর্ভে তুলে, 10 মাস 10 দিন হলে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম মহিতলে। তাহলে আমি ছিলাম কোথায়? মায়ের গর্ভাধারে। 10 মাস 10 দিন পরে এসেছি এ সংসারে। পাঠালেন কে? তিনি। সেই ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠামো বাই ফুল বনে পুলকের আলপনা। মা বাবা সেই মধুর হাওয়াতে যৌবনের তরঙ্গে ভেসে, মিঠে হাওয়া যৌবনকাল, ওই মিঠে হাওয়াতে বাবা গিয়েছিল মায়ের পাশে। সেই মধুর মাধবীরা ছিল কোথায়? মায়ের জননী জঠরে। কতদিন? 10 মাস 10 দিন পর্যন্ত। একটা রাতের বয়স ছিল। তার মধ্যে ছিল ঘোর অন্ধকার কারাগার। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। কে তার আহার যোগায়, কে দেয় সম্ভাবাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? আমি ছিলাম, আমার বাক্য ছিল না। আমার খাওয়ালো কে, বাঁচালো কে? তিনি যদি না থাকতেন আমি জগতে আসতাম না। আমার ভালোবাসা হয়েছিল তখন। তারে দেখেছিলাম সেই প্রথম দিনে। পাগল বিজয় সরকার বললেন, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জ্বেলে, একদিনও দেখতে তুমি এলে না। কবে ফেলে দিয়ে গেল? যেদিন জননী জঠর থেকে ভূমিষ্ঠ হলাম, ওই যে ফেলে দিয়ে চলে গেল। আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হলো না। আজও আমি তোমার আশায় বসে আছি। কই, তুমি তো বলেছিলে তুই যদি আমারে ডাকিস একদিন তোর সাথে আমার দেখা হবে। আমি তো আজও তোমার আশায় বসে আছি, আজও তো তুমি ফিরে এলে না। সে যে সকাল পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো, আমার তো যাওয়ার সময় চলে এলো, আজও তো তুমি আমার দুয়ারে ফিরে এলে না। বাবু কবিতায় গাইলেন, সংসারে এত মানুষ, স্ত্রী পুত্র পরিজন ধন ঐশ্বর্য আমার তো কম নাই, তবুও তোমার জন্য কেন আমার প্রাণ কাঁদে? কিছু তো কম নাই, সব দিয়েছ ভরে তুমি। আমার জীবনের যা কিছু প্রয়োজন আমি সব পেয়েছি, তথাপিও সবকিছু থাকতেও তোমার জন্য কেন আমার কান্না আসে? মানুষ কাঁদে কেন? এখানে মৎস্য পড়েছে না, এটা হরিসঙ্গীত গান হচ্ছে। কোন একটা বধূ মাতা, নূতন বিয়ে হয়েছে, ওই আসরে এসে বসেছে, গান গাইছে। ওই মেয়েটা চোখের জল টপ 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 করে জোরে পড়ছে। আচ্ছা, ও গানের কি বোঝে? কাঁদে কেন? ও নিজেও জানে না কাঁদে কেন, কিন্তু কাঁদছে।
কেন জানো? ঈশ্বরের সামনে এলে সে তখন ভুলে যায়, গোপন অন্তর থেকে সাড়া দেয়। আমার একজন চেনা মানুষ, ওই যে জননী জঠর হতে তারে দেখেছিলাম, 25 বছর আগে কেউ যদি কাউকে ভালোবাসে, 25 বছর পরেও যদি সেই মেয়েটার সঙ্গে ছেলেটার দেখা হয়, একবারও মনে খোটা দেয় না, আরে শালা এই যে সেইটি রে, হয় না? হবেই। তাহলে তুমি দেখেছিলে জননী জঠরে তারে, ভক্ত যখন ভগবানের আসে ধারে, তখন ভগবানকে দর্শন করে ভক্তের মুখে হরি নামের ধ্বনি শুনে, তখন তার সেই ভিতর থেকে প্রেমের বন্যায় আসে, প্রেম ভাব ছুটে আসে। এসেছিলে তারে, হয়তো তুমি বুঝতে পারো না। ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার এই জন্য বলেছিলেন, পাগল বিজয় বললেন না মনিটর তো কমছে, বললে বাবা হ্যাঁ একটু বাড়িয়ে দে না। পাগল বিজয় সরকার বললেন, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। বললে আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক আমি কোনো কিছু মানি না, আমি তখনই জানি তুমি আছো। কখন জানো? যখন তোমার নাম নিতে চোখের জল আসে। এই তুমি খালি খালি আমার একটু কান্দি দেখাও তো, কান্তি পারবা? এই কান্দি দেখাও। কানতে পারো না কেন? চোখের জল এত সোজা নাকি? 2 কিল দিলে আর 1 কিল দিতে যায়, সহজে কাঁদে নাকি? কিন্তু হরি নাম নেওয়া মাত্র চোখে জল আসে, কারণটা কি? পাগল বিজয় সরকার বললেন, এইটাই আমি জানি, তোমার নাম নিতে চোখে জল আসে, আমি তাইতেই জানি তুমি আছো। তুমি যদি না থাকতে তোমার নামের এত দাহিকা শক্তি হতো না, যে কোনো ভক্ত তোমার নাম নেওয়া মাত্র তার চোখে জল আসে। জ্ঞান বিজ্ঞান যুক্তি কোনো কিছু ধারধারি না, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। ভাবুক কবিতায় গেয়ে উঠলেন, ভবে যাদের আমি আপন আপন কই। হারমোনির ভোকালটা একটু বানাতো। স্বপনের সব খেলা ওরে খেলার সাথী ওই অজানা বান্ধব তুমি কই। আমারে পরাণ জুড়াই না ওরে আজ তোমা বই গো। অজানা কি মা তোমার লাগি কাঁদে কেন। আমি ঘুরে ফিরে সংসারের কাছে
ভাবলাম সংসার আমায় যাহা ওরে যাহা দিয়েছে ওরে আমার সকল সকল ভাব গিয়েছে দেখি সকল পাওয়া আমার বাকি আছে গো ওরে যে পাওয়াতে পশু পাখি পশু পাখি কীট পতঙ্গ আর কানে লাগছে এই মানব জনম সকল ওরে সকল জন্মের ওরে এই জনম খাঁটি পথ সাধনার পশু পাখি কীট পতঙ্গ আর এই মানব জনম সকল ওরে সকল জন্মের সার ওরে এই জনম খাঁটি পথ সাধনা পাগল বিজয় ওরে ভাবনা এবার গো হরিবল 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 জয় হরিবল হরিবল ওরে তারে সারা মানব জীব ওরে দয়াল তোমার লাগি সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান শুনবার তরে কাছে কিংবা চেন্দুরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই দুই দিকের আলোচনা বসে শোনেন সদিজনা একদিকে স্বপনবালা শুনিলেন সবাই বিপক্ষের বক্তা যিনি বসে শুনলেন জ্ঞানী গুণী আচার্য হলেন তিনি আচার্যের ভূমিকা দিয়েছে আমায় বিপক্ষের যে বক্তা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা স্বপনবালা ধরেছে সে নাম আমাকে আচার্য মহানন্দ হালদার করেছে সবার ভিতর নারী নর শ্রবণ করেছেন ধর্ম সভাপর তাহারই জবাব দিতে বাসনা আছে চিহিতে সদি সতে বসে বসে করবি না কর্ণন কাল্পনিক ভূমিকা মতে আমি যাব এসব হাতে জোর হাতে
প্রণাম করি আচার্য দেবের বন্দী শ্রী চরণ। সভাতে আমি আর শিশির নাই, দাঁড়িয়ে বলি এ সভায় আমি আচার্য মহানন্দ হয়ে সভাতে দাঁড়াই। তার ভূমিকা নিতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে যে শক্তির প্রয়োজন মেলে, আমার ভিতরে তার বিন্দু মাত্র নাই। প্রণাম জানাই সেই মহাভাগের পায়ে, তুমি থাকো যে দেশে থাই। আবার আসনে আসন করো হে গ্রহণ, তোমার কথা তুমি বলে দাও এ সভা তলে, তোমার ওই চরণ তলে জানাই আত্মনিবেদন। আমি তার উপরে দিলাম ভার, দাঁড়িয়ে বলি সমাধান। এইবার তার প্রশ্নপত্র করিব আলোচনা। প্রথম সেই প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র সে সব কথা করিব যোজনা। আচার্য মহানন্দ হালদার জিজ্ঞাসা করেছে, তাই বলো তুমি এ সভায় ভগবানের নামে গ্রন্থ লিখলে কিসের দায়? রামচন্দ্র জগতে এলো, তার ছেলে দুইজন ছিল, লবকুশের নামে কোনো গ্রন্থ রচিত নাই। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ছিল, তার অতিদম্ভ প্রদুম্ন, এরা কেহ কমা নয়। কারো জন্য গ্রন্থ নাই, বলো দেখি সবার ঠাই। হরিচাঁদ পুত্র গুরুসাদের নামে গ্রন্থ লিখলে কিসের দায়? এমন কি করে গেল তার জন্য গ্রন্থ রচিত হলো? একটু ব্যাখ্যা করে বলো সবাস্থান। তারই জবাব দিতে বাসনায় আছে চিতে, সৌধি সতে বসে বসে করবে না কর্ণন। গ্রন্থ লিখেছি কিসের দায়, এইবার তোমারে শোনাই। যে যার গ্রন্থ বিরচিত করেছে ভুবন, রামচন্দ্র জগতে এলো, তাহারও গ্রন্থ বিরচিত হলো। যে গ্রন্থ বাল্মীকি লিখে গেল, জানেন জ্ঞানীজন। যদি রামায়ণ লিখিত না হতো, আপনারা বলেন দেখি সত্য, রামচন্দ্রকে কয়জন চিনত? চৈতন্য চরিতামৃত যদি না লিখত, মহাপ্রভুকে কয়জন চিনত? ভাগবত গ্রন্থ যদি রচিত না হতো, শ্রীকৃষ্ণের মহিমা কয়জন জানত? গ্রন্থ লেখা খারাপ নয়, তবে যার গ্রন্থ লেখা হবে তিনি ব্যক্তি কেমন, এইটাই বুঝবার বিষয়। মহাপ্রভু লীলা করলো, তার গ্রন্থ রচিত হলো। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লিখলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য ভাগবত লিখলেন বৃন্দাবন দাস, চৈতন্য মঙ্গল। তাহলে এরা এক এক করে যে গ্রন্থগুলো রচিত হলো, এই গ্রন্থগুলো যদি লেখা না হতো, মহাপ্রভুর সম্বন্ধে কে কি জানত? হরিচাঁদ ঠাকুর এলো, যদি গুরু তারক গোসাই শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ রচিত না করত, কয়জন তারে চিনত? বাবা শোনো, গ্রন্থ লেখা খারাপ নয়। গুরুচাঁদ ঠাকুরের নামে গ্রন্থ রচিত হলো কেন? হরিচাঁদ ঠাকুর জগতে না আসলেও হতো বোধ হয়, কিন্তু গুরুচাঁদ ঠাকুর না আসলেই নয়। হরিচাঁদ ঠাকুর এলেন, যে ধর্ম দিতে চেয়েছিলেন, মহাপ্রভু সেই ভাবটা যদি পূর্ণভাবে প্রকাশ পেত, হরিচাঁদকে আসতে হতো না। মহাপ্রভু যা চেয়েছিলেন যদি সেইটা পূর্ণভাবে দিতে পারতেন, হরিচাঁদ ঠাকুরকে আসতে হতো না, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে আসতে হতো। আমি কিছু মূল মূল পয়েন্ট আলোচনা করব, একটু ধৈর্য ধরে শুনতে হবে।
ইয়ং জেনারেশনের বিশেষভাবে শোনা দরকার। হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিতে চেয়েছিলেন, যদি বৈষ্ণব সমাজ বুঝতে পারতেন, এই যে হরিবোল, আমরা যে হরিবোল নামটা গাই, তাই না? এই যে ডঙ্কা বাজায়, কাশি বাজাই, হরিবোল হরিবোল জয় হরিবোল। এই হরিবোল কি হরিচাঁদ ঠাকুর দিয়েছে নাকি? অশ্বিনী গোসাই বললেন এই নাম প্রথম এনেছিলেন মহাপ্রভু। ওই যে গানের মধ্যে আছে না, ছিল নাম অনার্পিত কলিতে সমর্পিত, কলিলেন গৌর গুণধাম, নামে জগাই মাধাই তোরে গেল প্রাপ্ত হলো মোক্ষধাম, আনন্দে লহরে মধুর হরিনাম। শ্রী শ্রী হরি সঙ্গীত গ্রন্থ। তাহলে এই গানটা কার? শ্রীমত অশ্বিনী গোসাই। নাম আনলেন কে? মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু যে নাম দিলেন, বৈষ্ণবরা সেই নামের বাড়িতে দিয়ে গেল না। এরা ওই 16 নাম 32 অক্ষর নিয়ে টানাটানি শুরু করে দিল। যে নাম মহাপ্রভু নিজে কোনোদিন গান নাই। মহাপ্রভু নিজে কোনোদিন 16 নাম 32 অক্ষর গান নাই। আপনি দেখাতে পারবেন আমারে? নামে জগাই মাধাই তোরে গেল প্রাপ্ত হলো মোক্ষধাম। কোন নামে? জগাই মাধাইকে মহাপ্রভু যখন উদ্ধার করলেন, নিত্যানন্দ মহাপ্রভু আর গৌর মহাপ্রভু দুইজন মিলে বললেন জগাই একবার হরি বল, মাধাই একবার হরি বল। মহাপ্রভু যখন খান্ডি বনে গেলেন, বনের হিংস্র পশু মহাপ্রভুর হরি নামে তারা হিংসা ভুলে গিয়ে মাতোয়ারা হলেন। এই যে মতুয়ারা যেভাবে হরি প্রেমে মাতোয়ারা, প্রথম মাতোয়ারা হলেন নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম বিতরণ করেছিলেন, হরি বল হরি বল। এই 16 নাম 32 অক্ষর নয়। তাহলে তোমরা এইটা গাও কেন? মহাপ্রভু যেদিন খান্ডি বনে গেলেন, মহাপ্রভু হরি করি, হরি মানে সিংহ, করি মানে হাতি, এই দুইজনকে দেখে বলেছিলেন একবার হরি বল, একবার হরি বল। এই যে নাম মতুয়ারা গায়, এই নাম দিতে এসেছিলেন গৌর দয়াময়, হরি বল হরি বল। তোমরা সে নাম থেকে 16 নাম 32 অক্ষর গাও কেন? ব্যাপারটা সুপ্রিম পাওয়ার, যেটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস লিখলেন। পেজ বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত বাড়ি যদি থাকে পড়বেন। 98 পেজ কি লিখলেন? বললেন 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। তাহলে হরি নাম মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর তন্ত্র। তা আপনি তন্ত্র করবেন না মহামন্ত্র করবেন? যেখানে 16 নাম 32 অক্ষর হয় সেখানেও দেখবেন যারা 16 নাম 32 অক্ষর গায় ওরাও কয় যে হরি বল হরি বল। কালীর পুজো হবে সেখানেও বলে কালীর প্রতি প্রেমানন্দে হরি বল, রাধা কৃষ্ণ প্রতি প্রেমানন্দে হরি বল, শান্তি হরিপতি প্রেমানন্দে হরি বল, হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একটা মরিয়ে যাবে কান্দি নিয়ে বলবে বলো হরি হরি বল। এটা অনুকূল ধর্মের মানুষ যারা সৎসঙ্গী তারাও দেখবা ওই যে বন্দনায় গায়, কি গায়? ওরাও দেখবা ওইখানে কি গায়? সাররে মন কপট চাতুরি বদনে বল হরি হরি, সাররে মন কপট চাতুরি বদনে বল রে হরি হরি, সাররে মন
কপট চাতুরী বদনে বল হরি 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 নাম পরম ধর্ম জীবেরই মূল মর্ম নাম হরি নাম পরম ধর্ম জীবেরই মূল মর্ম অধর্ম কুকর্ম সাররে জয় রাধে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল অনুকূল ধর্মের মানুষ যারা শুনছো অনুকূল ঠাকুর কইছে তোমরা খালি কবা পুরুষোত্তম অনুকূল অনুকূল কবা না উনি বলেছে কি ছাড়ো রে মন কপট চাতুরী বদনে বল হরি হরি ছাড়ো রে কপট ছাড়ো রে মন কপট চাতুরী বদনে বল হরি হরি কি কইছে বদনে কাও হরি 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 নাম পরম ধর্ম কি নাম হরি নাম পরম ধর্ম জীবেরই মূল মর্ম নাম হরি নাম পরম ধর্ম জীবেরই মূল ধর্ম হরি নাম পরম ধর্ম জীবেরই মূল মর্ম ধর্ম কুকর্ম সাধনে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে এই হরিনাম সর্বশ্রেষ্ঠ যে নাম মহাপ্রভু দিলেন কিন্তু বৈষ্ণবেরা বুঝতে পারল না এই জন্য মহাপ্রভুকে পুনরায় হরি হয়ে আসতে হলো পুনরায় হরি হয়ে এসে সেই নাম দিলেন সেই হরিনাম ডঙ্কা বাজাও কাশি বাজাও সিংহাত হলো হরিনাম করো এর মধ্যে দিয়ে সবকিছু পাবা তাহলে মহাপ্রভু যা দিতে চেয়েছিলেন তাই যদি পারতেন দিতে হরিচাঁদকে আসতে হতো না কিন্তু অনেকে তা বুঝতে পারল না কথা বোঝা যাচ্ছে আমার তাহলে গুরুচাঁদ ঠাকুর এলো কেন সেই বিষয়ে যাব কেন গ্রন্থ লিখিত হলো মহাপ্রভু কোন জায়গা দেখেন তো পড়িয়ে কোন জায়গা মহাপ্রভু বলেছে নাকি যে পরের বিধবা নিয়ে কুরুৎকল মারিয়ে বেড়াও দেখাতে পারবা যে মহাপ্রভু কোন জায়গা লেখছে এই যে দোকাইতে কাপড় পরিয়ে আর একজনের বিধবা নিয়ে কোথাও মহাপ্রভু এই আদর্শ শিখান নাই তা তোমরা করো কেন বিষয়টা কি এত যদি সমস্যা তুমি যদি বোঝো যে থাকতে পারবা না তাহলে বিয়ে করো তোমার শরীর স্বাস্থ্য তো কমানা খাইয়ে খাইয়ে তো নাদুস কোম্পানি হইছো পরের একটা মেয়ে বিয়ে করো সলমাইয়ে জন্মাও পরের কিষেন খাটো সংসার করো সৃষ্টি রক্ষা করো আজকে এই বাড়িতে কবি গান হচ্ছে মহোৎসব বলছি কেদারনাথ বাবুর দুই ছেলে গোপাল বাবু আর একজন হচ্ছে হরিদাস বাবু হরিদাস বাবু তিন ছেলে বাপ্পা বাপি আর একজন যেন কেটা ছোট নার নাম মনেই থাকে না কি রে ভাই সুখদেব না তা ওইটার নাম বোয়া দিয়ে থলো না কেন ওইটা একটু আলাদা হয়ে গেছে বাপ্পা বাপি বিজন এইরকম একটা থুলিও তো নাম আমি থুয়ে যাবো না কেসকে নাম গুঁড়োই থবো নাকি এরা তিনজন এই যে অনুষ্ঠান করেছে সৃজন এরা তিন ভাই চলে যাবে দেখা গেল এনার বিয়ে টিয়ে করবে না এরা বইটা গিয়ে চলে গেল এরপরে কবি গান কানে শুনবানে শুনে বেড়াই এনে মাঠ দিয়ে তো সাতা দিয়ে দরকার নাকি তিনজনে আবার বিয়ে করবে আবার সল জন্মাবে এই পৃথিবী যতদিন থাকবে ওরা গান দিতেই থাকবে আর ওরাও যদি বই রেগি ওই বই রেগি ধর্ম ধরে তাই যাও এরপর গান শুনে নে কোন শালা দেয় গান নাকি কথা কি খারাপ হচ্ছে নাকি আরে পরিষ্কার কথা ওই ভেজালের মধ্যে আমরা থাকবো কেন
বিয়ে করো, সংসার করো, সলমাইয়ে জন্মাও, ভালো কাজ করো, হাতে কাজ করো, মুখে নাম করো, সন্ধ্যাবেলা মন্দিরে বসো, মা বাবার চরণ সেবা করো। এই যে কুম্ভ মেলায় কয়জন মরিছে দেখো নাই? পাততলে সাফা পরিয়ে কয়টা মরিছে, আমাকে দাঁড়ে দাঁড়াও কয়জন মরিছে শুনলাম। আমার তো মনে হয় এত মহামেলার দরকার নাই, ঘরে বসে করলে হয় না। অশ্বিনী গোসাই লিখেছে না, কি লিখেছে? অশ্বিনী গোসাই লিখেছে, মোনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমণে, আসে গুরু পদে শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুচরণ। হরিবল হরিবল। একটা তীর্থে যাবা, 10,000 টাকা খরচা করবা, ওই টাকাটার ওখানে খরচা না করে যদি 10,000 টাকা 100 টাকা করে ভাগ করো, 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 10,000। তাহলে 100 দিন পর্যন্ত 100 টাকার প্রত্যেক দিন বিকাল বেলা বাজারে যে ভালো খাবার এনে মা বাবারে বসাইয়ে ওই নিজ হাতে যদি মা বাবারে মুখে তুলে দাও, কোটি তীর্থ ভ্রমণে যে ফল হবে, মা বাবা মাথায় হাত দিয়ে যে আশীর্বাদ করবে, তাতেই তোমার পূর্ণতা হবে। ওই বাজে তীর্থ ভ্রমণের কোনো দরকার নাই। আমার হরিচাঁদ ঠাকুর বললেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন গায়ে ডালিস জল? আগে তুই তোর মা বাবার সেবা কর। মহাপ্রভু মাতা পিতার সেবা করতে পারেন নাই, তাই হরি হয়ে এলেন। মহাপ্রভু নারীর কাছে ঋণী হলেন, তাই আবার আসতে হলো। তুমি বউ সারে বৃন্দাবন যাবা, ঘরের বউটা কান্দে মরবে, কবে না শালার পুরা কপালি রে বিয়রি, উনি শালার পুরা কপালে ভাইজা বেলায় যাবা, কতটা হবে নেই, আবার জন্ম নীতি হবে নি, তোমার টিয়ার পাবার নেই। আর বউটারে যদি শান্তি দিয়ে যাও, 2-3টে সালমাইয়া বানাইয়া, উনিও দুধ দিয়ে সুখ পালো, খা খা খা, হাসিয়া পড়ো কেন, হাসিয়া পড়ো কেন? সাতা মাগে আনন্দ কি, ছেলে মেয়ে দুধ খাবে তার উপরে আনন্দ আছে নাকি? একটা নারীর জীবনের আনন্দ তাই, সন্তান সুখ না হলে সেই নারীর আর আনন্দ নাই। কি মা ঠিক না? ওই দেখ ওই বুড়ি গিটি না আসছে, সেই দেখ ওনার কয়টা হয়েছে ঠিক নাই। হাসিয়ে পড়ি না, হাসিয়ে পড়ি না। আমি প্রায় 7 নাম্বারের, আগে তো তাই হতো। কি বাবা ঠিক না? আগেই জমি হতো 7টা 8টা 9টা 10টা, আমাকে বাড়ির পাশে ফুটের বাবার 11টা। দেখ রস পাইছে কি চাই দেখ। হ্যাঁ, আরে তাতেই তো সুখ। ওরে বাবা, মা কি সুখ পায়? খুন্তি দিয়ে ভাত নড়াচ্ছে। হরিচাঁদ ঠাকুর ধর্ম দিলেন গার্হস্থ্য ধর্ম। একটু জোরে বাজা। ঠাকুর ধর্ম দিলেন গার্হস্থ্য ধর্ম। গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানি নিশ্চয়। কি হয়েছে ওনার? কি হয়েছে? হাসিয়ে মরে কেন? ভালো কথার সময় হাসবা, মানুষ ভালো কবে নি। যে কান্নার কথা কব কান্দিয়ে পড়বা, যে হাসার কথা কব হাসিয়ে পড়বা। আর ভালো কথার সময় যদি হাসো, মানুষ কবে না এটা বেতাল হয়ে গেছে, বোঝে না ছাতা। হ্যাঁ, এই গার্হস্থ্য ধর্ম করো, পবিত্রতা রক্ষা করো, গার্হস্থ্য ধর্ম করো। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র নবী। আসতে পরের বিধবা কেন ধরবা? বিয়ে করো, সংসার করো, কাজ করো, নির্গণি ঠেলো আর হরিবল করো। ওই দুটিয়ে বাঁধিয়ে ফেলায় না, হাতেও টিপলিয়া মুখ দিয়েও টিপলিয়া কাজ করবা না। গামছা পায়ে পেটে বাঁধতে শীতে পড়ে থাই না, যাও। তোমার তো ফরের বাড়ি ভিক্ষা ছাড়া আর জোটে না। হরিগুরুচাঁদ ঠাকুর বলছে ভিক্ষার্থী আর থাকবে না। কিসের ভিক্ষা? আমার এই শ্রেণীর মানুষ এরা অনুন্নত ছিল, এদের উন্নত করতে হবে। তাহলে তুমি যদি হাতে কাজ না করো, মুখ দিও নাম কবা, হাত দিও টিপা, তা কামাই করবা কি? 6টা জন্মাইছো, মানুষ করবা না? আমাকে বাড়ির পাশে অমূল্য মণ্ডল 3টে ছেলে জন্মাইছে। উনি কোন জায়গার থেকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে, নাম তো খারাপ না,
উনি দীক্ষা নিয়ে ওনার ভাব হইছে, কয় যে আমি বৃন্দাবন যাব। বড়সল কয় যে আমি কেবল মাধ্যমিক পরীক্ষা দিছি, আমারে মানুষ না করে কোয়ানে যাবা? পিছনে আরো 3টে জন্মাইছো, সেই 3টে মানুষ করবা না? কয় যে ও সব আমি জানি না। জয় রাধে, ভাব আইসে গেছে। এই রাধে কইয়ে ভাব আইসে গেছে। বড় ছেলে কয় যে ভাবটা পরে, সংসারে থাকো, সংসারে বসে কি ঈশ্বর প্রাপ্তি হয় না? আবার কথা কর বেশি বুঝি, জয় রাধে, ভাব আইসে গেছে। এইগুলো সাহায্য নিয়ে খাওয়ার দলে কাজ করে তো খাতে পারে না। ওই যে ভিক্ষের ঝুলি নিয়ে বড় হয়ে গেছে। বড় সাল কয় যে যাইনি 1 সপ্তাহ পরে, বাবা আমি একটা ব্যবসা ট্যাবসা করি, তারপরে তুমি যাইনি। কি ব্যবসা করবি? কয় যে একটা কাজ করো, আমারে 10,000 টাকা দাও, আমি একটা ব্যবসা ধরি। তুমি তো 3টে ছেলে জন্মাইছো, তাহলে বাবা চলে গেলি বড় ভাই বাবার মতো হয়, আমি ব্যবসা করব, 2 ভাইরে আমি মানুষ করব। বাবা 10,000 টাকা 10 কাঠা জমি বেচে দেশে। ও কি করেছে? ও তো ছোট ছেলে, কি কাজ করবে? ওই দাসেকে পাড়া যাইয়ে ভালো একটা ব্যবসা দেখে আইছে। ওই পাড়া যেয়ে দেখছে তাই একজন ফাটা ফুসিছে, মানুষের ছাগল আসে, কাজ হয়ে যাচ্ছে। ও বাড়ি এসে 10,000 টাকা দিয়ে 3টে ফাটা বাড়িয়ে নিয়ে কিনে বান্ধে থইছে, সার্কুলার দিয়ে দিয়েছে যে আমি ফাটার ব্যবসা ধরেছি। এইবার মানুষই ছাগল নিয়ে আসতেছে, নগদ টাকা। ওর বাবা কয় যে ঠিক আছে, বলে বাবা ব্যবসা ঠিক আছে, এইবার তুমি যাও। বাবা ওই যে টোল্লা নিয়ে টিপতি টিপতি যাচ্ছে, আর একজন ছাগল নিয়ে আসতেছে, ওনার নাম অমূল্য, আর যে চলে ব্যবসাটা ওর নাম নিমাই। এনে যে ছাগল নিয়ে আসতেছে, বাড়ি চিনতেছে না, পড়বি তো পর ওই লোকের সামনে পড়েছে। বলছে দাদা এখানে অমূল্য ফাটার বাড়ি কোথায়? অমূল্য কয় যে বলিস কি? বলছে না না, ছেলের নাম নিমাই ফাটা, বাবার নাম অমূল্য ফাটা। কয় যারে আমার টাইটেল তো মন্ডল, তা ফাটা বললাম কবার দিয়া? কয় যে না না, ওরা ফাটার ব্যবসা করে তো এই জন্য টাইটেল কাটিয়ে দিয়ে ফাটা বসাইছি। ওই লোক ওই হাতের তে মালার টুল্লা ফেলাই দিয়ে কয় যে বৃন্দাবন আমি যাবো না, বাড়ি যাচ্ছি। আমার 7 পুরুষের মন্ডল টাইটেল কাটিয়ে ফাটা টাইটেল আরম্ভ হয়ে গেছে। কি দরকার এই ভেজাল বাদাতি যাবা কেন? তুমি ছেলে মেয়ে জন্মাইছো, মানুষ করো, নিজে কাজ করো, মানুষ করো, তাদের মানুষের মতো মানুষ তৈরি করো, হাতে কাজ করো, আর্থিক ইনকাম করো, অর্থ আসবে ঘরে, লক্ষ্মী থাকবে ঘরে। গৃহে থেকে যদি ভক্তি ভাব উদয় কেউ করিতে পারে, তাহাতে সেই ঈশ্বর পেতে পারে। সংসারে থেকে পাওয়া যায় না। আমার একটা ছোট্ট একটা কথা শুনে নাও, পাও কিনা আমার কথা শোনো। প্রতিদিনই সন্ধ্যাবেলা হরি মন্দিরে বসে মাতা পিতার চরণ সেবা কর জলে ভেসে। 2 আসনে মাতা পিতা বসাইয়া মন্দিরে, স্বামী স্ত্রী দুজন যাও সেই মা বাবার ধারে। চোখের জলে ভেসে ভেসে পুজো মা বাবার চরণ, পিতা মাথায় হস্ত দিয়ে আশীর্বাদ করিবে। তখন তোমার মাতা পিতার আশীর্বাদ দেখে আসবে ভগবান, তোমার হরি বলে পুরাইবে তখন ত্রিতাত্মনস্কার। হরি 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 বল। দূরে যাওয়ার কোনো দরকার নাই, মনে রেখো তাই। নারী যদি তার স্বামী ভক্তি থাকে, তার উপরে নাই। কলিতে শ্রেষ্ঠ একজন নারী, কিসে শ্রেষ্ঠ জানো? তার স্বামী ভক্তি জোরে। ছোটটা ঘটনা শোনো। নারদের হচ্ছে পেটে যন্ত্রণা, নারদের পেটে যন্ত্রণা সারে না, কোথায় গেলে সারে? বসে শোনে নাচেনে যত ভক্ত নারী নরে। নারদের পেটে যন্ত্রণা সারছে না। এখনো যে লোহার ডাইল বানাইয়ে বলছে কি, কোন যদি সতী নারী থাকে, আজকে কোন সতী নারী যদি থাকে, এই লোহার ডাল যদি ছোলা বানাই দিতে পারে, ওইটে খাইলে নারদের পেটের যন্ত্রণা যাবে। নারদ ভাবছে কি, তাহলে পৃথিবীতে
ভোলানাথের স্ত্রী, ওনার উপরে সতী আর কেউ নাই। ব্রহ্মার স্ত্রীর উপরে সতী নাই, বিষ্ণুর স্ত্রীর উপরে সতী নাই। তিনজনের কাছে কাছে নারদ যখন গেল, কারো দ্বারা ওই ডালি কবু সোলা নাহি হলো। বলে এই ডাল হবে না, আমরা গলাতে পারবো না, সম্ভব না। নারদ কয় যে তোমাকে সতী ভাবি আসলাম, তা পাইলে না? কয় যে না, হবে না। আসলো কার কাছে? অত্রি মুনির স্ত্রী অনুসুয়ার কাছে। ঘটনাটা শোনো। অনুসুয়া হয় সংসারী, স্বামী ভক্তি সার, স্বামী বিনে এ জীবনে আর কিছু নাহি তার। নারদ এসে ডেকে বলে, অনুসুয়ার ঠাই, ওমা আমার পেটে যন্ত্রণা যদি একটু সারা যায়। বলে কি হলি সারবে? বলে আমার কাছে এই যে কঠিন পাথরের ন্যায় ডাই, সোলার ডাই, এটি যদি কেউ গলায় দিতে পারে, সতী নারী ছাড়া হবে না, গলায় দিলে আমি খেলে পেটে যন্ত্রণা যাবে। অনুসা বলেন আমার তো সাধন ভজন কিছু নাই, আমার একটা সাধন ভজন। কি? বলে আমি স্বামী ছাড়া আর কিছু জগতে না জানি, আমি শ্রেষ্ঠ বলে স্বামীর শরণ জগত মাঝে মানি। আমার স্বামীর শরণের দোহাই, এডাল যেন গলে যায়। ওরে স্বামী ভক্তির জোরে ডালি গলিল, বসে শোনে নেতাই। আরে বাবা, এনই খাইয়ে নারদের পেটে যন্ত্রণা সারিয়ে গেছে। নারদ তো নেঠাবাদানি মানুষ, বোঝো না? দেখো এই কথা কুছ না, চুপ করে থাক। নারদ যে ব্রহ্মার স্ত্রীর সামনে যে বলছে, মা অনুসুয়ার জয় হোক, অনুসুয়ার জয় হোক, সতী নারীর জয় হোক। সাবিত্রী কয় যে আমার সামনে এত সতী সতী কয় কেন? কয় যে নারদ কি হয়েছে রে? কয় যে ডাল গলাতে পাইলে না তোমরা, একটাও সতী নেয়া। ওই যে অনুসুয়ার কাছে গেছি, ডাল গলায় খাওয়াই দিয়েছে, আমার ব্যথা সারিয়ে গেছে। ব্রহ্মার স্ত্রীর কাছে গেছে, মহামায়ার কাছে গেছে, বেতাল বাঁধিছে। এখন এই তিনজনের যুক্তি করছে যে ওই বিটি এত সতী কোয়ান্তে পায়, এত সতী ও কোথার থেকে, ওর সতীত্ব নষ্ট করে দেব। কার কাছে কইছে? তিনজনে তিন স্বামীর কাছে কইছে, ব্রহ্মার কাছে, বিষ্ণুর কাছে আর ভোলানাথের কাছে। এই তিনজনের কাছে কইছে যে ওই মেয়েটা সতী। দেখো যে নারদ কি ওরে বেড়াচ্ছে, যে ভাসানা ভাই বেড়াচ্ছে আমাকে দেখ দিয়ে, কয় যে মা অনুসুয়ার জয় হোক, মা অনুসুয়ার জয় হোক। মানে আমরা অসতী হয়ে গেলাম না? তাড়াতাড়ি ওই ওই মেয়েটা সতীত্ব নষ্ট করো। তিনজনে যেয়ে অনুসুয়ার সামনে দাঁড়ায় বলছে, এই তিনজন, মা এই তুমি তো এত বড় সতী নারী, আমাদের একটু দুগ্ধ খাওয়াও, তোমার স্তনে দুগ্ধ দাও, তোমার কাছে যে যা চাই তুমি নাকি তাই দাও। অনুসুয়া বলে, হ্যাঁ দুধ দেবো, তাতে কি? দুগ্ধ খাবা তোমরা তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঠিক আছে দাঁড়াও। তবে তোমরা যেভাবে আসো এইভাবে দুধ দেওয়া যাবে না, তাহলে আমার সতীত্ব থাকবে না। আমার স্বামীর দোহাই, এখনই তোমরা তিনজন 6 মাসের বাচ্চা হয়ে যাবা। কষারা এর শীতে 6 মাসের বাচ্চাই হামলায় কান্না আরম্ভ করেছে। কাজ হয়ে গেছে। সতী নারীর জোর দেখো, এইটি হচ্ছে সতী নারীর জোর। খালি স্বামীর প্রতি যদি কারো ভক্তি থাকে, তার অন্য কোনো সাধনা লাগে না। নিজের স্বামী বাঁচবেন আর খালি কি রে, ওই ভেগ ধরিয়ে ঘুরে বেড়াতে হবে না, ওই পরের ভেগ ধরিয়ে ঘুরে বেড়ানোর দরকার আছে নাকি? কি কথা বোঝা যাচ্ছে না? সংসারে থেকে স্বামীর প্রতি ভক্তি রাখো, তাইতে তুমি সব পাবা। আমার ঠাকুর তাই কইছে তো, নারী করো প্রতিসার প্রতি ভিন্ন সুস্নের আর চারিদিকে কলির অনুচার ঘুরছে দেবারাতি, সন্ধ্যে আমার গুরু চাঁদের নীতি। একজন নারী তার প্রতি ভিন্ন আর কিছু থাকবে না। এখন ওই 6 মাসের বাচ্চা ওই হামলায় কাঁদতেছে, এইবার একটা টানে ধরে গিটি ধরে টেসে দশে খা। 6 মাসের বাচ্চা হয়েছে তো, মা
সন্তানকে দুগ্ধপান করছে, এখানে কোনো পাপ আছে কি? আর পাপ নাই। দাও। এই যে কটারে খাওয়ানো আরম্ভ করছে, এখন ওই যে তিনজন ব্রহ্মার বউ সাবিত্রী, ভোলানাথের আদ্যাশক্তি মহামায়া, আর ওই যে বিষ্ণুর স্ত্রীর লক্ষ্মী, এই তিনজন ভাবে যে গেল আর আসে না কেন? তিনজনে আইসে দেখে যে পরিস্থিতি খারাপ, সে তিনটে আর নাই। 6 মাসের গুঁড়ো গাড়া হইয়ে ওই তিনটেরে কাঁথার উপরে শীত করে তুলছে। এখন ওরা তিনজন এসে বলছে, নারদ তো লাফাতেই তালে আছে, নারদ আরো আরাম পাইছে। অনুসার এসে বলছে, এ কারা? বলছে তোমাকে তিনজনের 3 স্বামী। বলছে আমাকে স্বামী ফেরত দাও, কাজে খুঁজে নাও। 6 মাসের গুঁড়ো গাড়া ফেরায় তুই একই রকম দেখাই নাকি? এর বাইসে নেওয়ার কায়দা নাই তো, কোনটা দিয়ে বাইসে নেবে? মুখ দিয়ে বাঁচবে না কি দিয়ে বসে? যাকে যা করে করুক, সাথা দিকে আমার দরকার। দেখ ওই বুড়ি বুঝে ফেলাইছে, দেখছে। হ্যাঁ, এখন এই তিনজন বলছে, মা সত্যি তুই সত্যি, গৃহে থেকে তো স্বামী ভক্তি, এর থেকে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কিছু হতে পারে না। আমরাও তোকে মা বলে ডাকলাম, মা আমাকে যার যার স্বামী তারে তারে ফিরায় দে। অনুসোয়া বলল, আমার স্বামীর দোহাই, ওরা যা ছিল তাই যেন হয়ে যায়। সাথে সাথে তিনজন আবার ওইরকম দাঁড়াইছে। লক্ষ্মী কয় যে হাইটিয়ে সারো, এই সামনে তারা থাইয়ে না, হাইটিয়ে সারো, তাড়াতাড়ি ঘরে যায়। একজন সতী নারীর ক্ষমতা কত নাকি? তাহলে তুমি সংসারে বসে তাকে পেতে পারো। এই জন্য আমার ঠাকুর বলেছে, সংসারে থেকে যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই যে আমাকে বাড়ির পাশে 8 বছরের মাইয়ে থুইয়া, ওর কি জানো নাম রে? ও খেদির মা, ওই চলে গেছে। 8 বছরের মাইয়ে তুই কি স্বামী ভক্তি টের পাইছো? 8 বছরের মাইয়ে তুই। এখন ওই ছেলেটা কান্দে বেড়াচ্ছে, বলছে দাদা আমি এখন কি করব, এইটুকু মাইয়ে থুয়ে চলে গেছে। কতটা পাবার নেই। যার স্বামী একবার বিদেশ যায়, তোমাকে দিক মানে বিদেশে টিদেশে যায় না, সেই বিটি যে কি তেল হয় ওরে বাবা। মানে রাস্তায় হাঁটার গুতায় আর লোক হাঁটার কায়দা নাই, রাস্তা ভাঙিয়ে ফেলায় হাঁটার চোটে, কি ঠিক না? ওই দেখ ওই বুড়ি দেখ যোগ দিচ্ছে, দেখ টেয়ার পাইছি, সাই দেখ। স্বামী যে কি কষ্ট করে, পাম বাগানে পাম গাছের ওই পাম্পের ফল, পাম ফল পারে, ওর মধ্যে জাত সাপের বাসা। স্ত্রীকে একটু ভালো রাখবে বলে কোথায় মালয়েশিয়া, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় কাতার, কোথায় বাতার নাকি, কি কষ্ট করে ইনকাম করে। আমা শোনো, বিষ্ণু পিয়ার মতো সতী হও, বিষ্ণু পিয়ার মতো হও। হরিচাঁদ ঠাকুর কেন এলো? মহাপ্রভুকে হরিচাঁদ হয়ে কেন আসতে হলো? গান কি কম করে গাবো না একটু বড় রে গাবো? কি বড় রে ধরবো? ওই লোক হাত বাড়াইছে, পিছনে যাই কটুক দাঁড়াবে না, ঠিক নাই। হরি বল, হরি বল। শোনো, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল 24 বছর বয়সে। গান শুনে যদি কিছুটা উপলব্ধি না করা যায়, আমি যে কথা বলছি কিছুটা তো পালন করবা, তবেই তো আমারও জীবনের গান গাওয়ার সার্থকতা, এদের গান দেওয়ার সার্থকতা। উনি কানে যায়, টেনে ধরলেন না, চলে গেল, তোমার ডাক দিয়ে গেল না, আসরের থেকে কেউ যাবা না। যদি কারুর কিছু উঠায় ওই আসরেই দাও, আমি গান গাইয়ে পরিষ্কার করে থুয়ে যাবো একদম। হাসিয়ে পরিষ্কার ছাতা, যে যা পারে করুক দিন। এইরকম আমার একবার ওই ছিল মালদায়, জানো মালদায়। আমি একটা গল্প দিছি,
সেই গল্প দিছি কি জানো, মানে একজনের বন্ধ দে খালি প্রাট প্রাট করিস করতো। আমি এর গল্প দিছি, মানে একজনের মাইয়ে বিয়ে হয়েছে উত্তরপ্রদেশ, 17 বছর পরে বেড়াতে হয়েছে। জামাই তো হিন্দি ভাষাই, চুল ওরা চুল রে হিন্দিতে কি জানো কয় না, চুল তো আর কয় না কি, ঠিক না? দেখ ওই বুড়ি কয় যে বাল কয়, সেই দেখ উনি আমার তো হিন্দি ভালো বলছে, সেই দেখ এই যে বাল কইছে। এখন ওই জামাই এসে শাশুড়ির চুল পাকিয়ে গেছে, বলছে মাইজি তেরা বাল পাক গেছে। শাশুড়ি তো আর একটা ভাবিয়ে বইছে, উনি তো ওই হিন্দি বোঝে না, উনি ভাবছে আমার 2 সাইডে পাকছে, কোন সময় দেখছে হ্যাঁ কাজ হয়েছে। এই কাপড় ধরিয়ে ঘরে ধরে গেছে, শ্বশুরের সাথে গুতো খাইছে। শ্বশুর কয় যে হ্যাঁ জামাই আইছে ঘরে, তুই এত দরুস কেন? কয় যে আমি তো রই নাকি ছাতা, ওই অযাত্রা আসতি কইছো কেন?